দেখো যেটা রয়ে গেল, গ্যাস যদি দুটা স্টেটে থাকে, অর্থাৎ এইখানে যদি থাকে P1 আর V1, সেখান থেকে সে ট্রান্সফার হয় আরেকটা স্টেটে P2 আর V2, বুঝি? দুই ক্ষেত্রে এম আর টি কনস্ট্যান্ট, এক্ষেত্রেও এম আর টি কি হচ্ছে কনস্ট্যান্ট। তাহলে P1 V1 ছিল তার ফার্স্ট স্টেট, সেখান থেকে সে গেল P2 V2-তে, অর্থাৎ পরিবর্তিত হলো P2 V2-তে, যেখানে এম আর টি উভয় ক্ষেত্রে কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। এই অবস্থায় ঘটনাটাকে আমরা লিখি, ধরিলাম কোনো স্থির ভর ও নির্দিষ্ট উষ্ণতার গ্যাসের প্রাথমিক চাপ P1 ও আয়তন V1, ঠিক? পরে তা পরিবর্তিত হয়ে হয় P2 ও V2, ঠিক আছে? তাহলে যেটা দেখেছি সেটাকেই লিখেছি। লেখা কেন মুখস্থ কিছু নয়, নিজেদের মতো করে লিখলেই হলো। যে আমরা এরকম লিখতে পারি, কোনো গ্যাসের ভর ও উষ্ণতা স্থির রেখে চাপ ও আয়তন, প্রাথমিক চাপ ও আয়তন P1 V1 থেকে পরিবর্তিত হয়ে P2 V2 হয়। মুখস্থর কিছু নয়, জাস্ট লেখা ঘটনাটাকে। এবার আমরা বলবো কি, যে অতএব বয়েলের সূত্রানুসারে কি বলবো, যে প্রাথমিক ক্ষেত্রে কি ছিল, P1 V1 সমান কে বা ধ্রুবক, এবং অন্তিম ক্ষেত্রে P2 V2 সমান ধ্রুবক। তাহলে আমরা একবারে কি বলতে পারি, অতএব P1 V1 সমান কত, P2 V2, তাই তো? কারণ কি, দুদিকেই ধ্রুবক আছে, মানে এই দুটোকে আমরা সমান বলতে পারি। তাহলে P1 V1 সমান P2 V2, এইটি হলো বয়েলের সূত্রের মেন বা পিভি সমান কে এরই আপডেটেড ফর্ম। এই সূত্রটাকে আমাদের, অর্থাৎ P1 V1 সমান P2 V2 একে খুব ভালো করে মনে রাখতে হবে, কারণ এখান থেকে আমাদের কি করতে হবে, ম্যাথ করতে হবে, ঠিক আছে? তাহলে P1 V1 সমান হলো P2 V2। তাহলে বয়েলের সূত্রে আমরা কি পেলাম, সংজ্ঞা পেলাম, সমীকরণ পেলাম। এবারে জানতে হবে বয়েলের সূত্রের লেখচিত্র ধ্রুবক রাশি। যদি লক্ষ্য করি, আমাদের কখনো কখনো পড়ে শর্ট কোশ্চেন রূপে আসে যে বয়েলের সূত্রের ধ্রুবক রাশিগুলি কি কি। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক রাশি, ধ্রুবক রাশি এতক্ষণ ধরে আমরা পড়েছি কি, বয়েলের সূত্রে ধ্রুবক রাশি হলো, একে হচ্ছে ভর আর দুয়ে হলো উষ্ণতা, এই দুজন হলো এক কি ধ্রুবক রাশি। তাহলে বয়েলের সূত্রে ধ্রুবক রাশির পর কি পড়তে বলেছি, লেখচিত্র। বয়েলের সূত্রে তিন ধরনের লেখচিত্র প্রচলন আছে, বা তিন ধরনের লেখচিত্রকে আমাকে দেখতে হয়। ফার্স্টে আমরা এক নম্বরে দেখি, যে কি এক নম্বর হচ্ছে পি ও ভি এর লেখচিত্র, আর দু নম্বরে রয়েছে ধরো পিভি ও ভি এর, বা বলতে পারি
পিভি ও পি এর লেখচিত্র। আরেকটা রয়েছে পি বনাম 1/v বা ভি বনাম 1/p এর। এই দুটা করি, তারপর এটা দেখছি। পি ও ভি এর মধ্যে যদি লেখচিত্র দেখি তাহলে দেখতে পাবো কি, এই বরাবর আমার কি এসছে এক্স অক্ষ আর এইটা ওয়াই অক্ষ, এদিক বরাবর ভি, এদিক বরাবর পি, কারণ ভি বডি মেন অংশ, ভি এর উপর ডিপেন্ড করে হবে পি, তাই ভি নিচের দিকে থাকবে, পি উপরের দিকে থাকবে। এবার বয়েলের সূত্র কি বলেছে যে ভি ভার্সেস 1/p, তাহলে পি এর সাথে ভি এর কি সম্পর্ক, ব্যস্ত সম্পর্ক। তাই যেখানেই আমরা ব্যস্ত সম্পর্ক দেখতে পাবো সেই জায়গায় কি করে দেবো, এইরকম কার্ভ এঁকে দেবো। এই কার্ভকে কি বলি, পরাবৃত্ত কার্ভটা, ঠিক আছে। সেকেন্ড, যদি এই বরাবর লেখচিত্র পায় তাহলে এই দিকে পড়বে আমার পি থাকলে পি, ভি থাকলে ভি, এদিক বরাবর পড়বে কি পিভি। যেহেতু পিভি সমান আমি কি পেয়েছি কনস্ট্যান্ট, তাহলে পি এর মান 1 হলে আর মান 1, 10 থাকবে, ধর কনস্ট্যান্ট 10, 2 হলেও 10, 3 হলেও 10, 4 হলেও 10, তাহলে আমি দেখতে পাচ্ছি কি এক্স অক্ষের প্যারালাল একটা লেখচিত্র আসবে, ঠিক আছে। এটা হলো পিভি বনাম ভি হলো এই লেখচিত্র, পিভি বনাম পি হলো এই লেখচিত্রই পাবো, ক্লিয়ার। এবার 3 নম্বর লেখচিত্র যেটা এসছে সেটা হলো কি, 3 নম্বর লেখচিত্র ধরো আমাদেরকে দেয়, 3 নম্বরটা লক্ষ্য করো, বলবে হয়তো যে ভি ও 1/p এর লেখচিত্র, অথবা বা বলতে পারে যে পি ও 1/v এর লেখচিত্র, একই কথা। তাহলে এর ক্ষেত্রেও কি পাবো, এই বরাবর যেদিকে 1/p থাকবে সেটা উপরের দিকে রাখবো, যেদিকে ভি থাকবে সে নিচের দিকে রাখবো। এখন আমরা পেয়েছি ভি ভার্সেস 1/p, এই টার্মটাকে আমি ধরে নিচ্ছি কত আর, তাহলে ভি ভার্সেস কত বলতে পারবো আর, ঠিক। তাহলে এই সমানুপাতিক চিহ্ন হলেই বা সমানুপাতিক সম্পর্ক হলেই তার লেখচিত্র হবে মূল বিন্দুগামী সরল রেখা, মূল বিন্দুগামী সরল রেখা। এই হলো 3টা চিত্র কার, বয়েলের সূত্র থেকে হলো। তাহলে বয়েলের সূত্র থেকে এখান থেকে বোধমূলক প্রশ্ন হয় আরেকটা অংশ, যেমন বলবে বয়েলের সূত্র আমাদের বেলুনে কি না, ফু দিয়ে বেলুন ফুলালে তার চাপও বাড়ে, আয়তনও বাড়ে, এক্ষেত্রে কি বয়েলের সূত্র লঙ্ঘিত হলো, এই সূত্রটা তোমরা করে আনবে। আর একটা জিনিস দেখতে হবে বয়েলের সূত্রের সীমাবদ্ধতা, সীমাবদ্ধ কতটুকু, অর্থাৎ তার ত্রুটি, ত্রুটি বলতে কি কত কোথায় বদ্ধ হয়ে যাচ্ছে, ত্রুটি সীমাবদ্ধের মধ্যে একটু তফাৎ আছে। সীমাবদ্ধ মানে কতটা জায়গায় আবদ্ধ। তাহলে বয়েলের সূত্রের সীমাবদ্ধতা পাবো কি, 1 নম্বরে যে বয়েলের সূত্র ভর বা টেম্পারেচার, উষ্ণতার পরিবর্তন, এই দুয়ের পরিবর্তন হলে, বা দুয়ের কারো একজনের পরিবর্তন হলে বয়েলের সূত্র প্রযোজ্য হবে, ঠিক আছে। যদি এম এর পরিবর্তন হয় তাহলেও বয়েলের সূত্র প্রযোজ্য হবে না, যদি টি এর পরিবর্তন হয় তাহলেও